মটরশুঁটি আছে, ধনেপাতাও আছে, টমেটো আছে। তো আমার স্নান হয়ে গেছে, তো আমি রেডি হয়ে গেছি। এবার মজা হবে, ঠিক আছে, আনন্দ করব। আলপনা কেমন হয়েছে? সুন্দর হয়েছে। মাও হয়তো রেডি হয়ে আমাদের জন্য ওয়েট করছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তনুদীপা। তো সবাই নিচে আমাদের গঙ্গায় স্নান করার ব্লগটা দেখেছো, ভালো লেগেছে তো? কেমন লেগেছে ওই ভিডিওতে বা এই ভিডিওতে, যেখানে খুশি কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকে হলো পুজোর দিন, আজকে আমাদের বাড়িতে কালী পুজো, তোমাদের কালকেই বলেছিলাম। তো সকাল সকাল উঠে গেছি, বাড়িতে রান্নার লোক চলে এসছে, ওখানে তরকারি হয়ে গেছে, লুচি হচ্ছে, সবকিছু তোমাদের শেয়ার করব। তার আগে দেখো আমার বর কাজ করতে বসে গেছে। আমি কাজ করছি সকাল সকাল ঘুম থেকে উঠে, কি করব, ছুটি তো পাইনি, চেষ্টা করছি সকাল সকাল যতটা কাজ এগিয়ে রাখা যায়, তাহলে পুজোতে থাকতে পারবো। আর কিছু বলার নেই, ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, পুরো ব্লগটা দেখবে, একটু স্কিপ না করে। তো চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাচ্ছি, বাহ ইনি অলরেডি খাওয়া শুরুও করে দিয়েছে, রুটি এন্ড সুন্দর সবজি তরকারি। এই যে আমার, ওটা তন্ময়ের, আর এই যে আমার রুটি আর তরকারি। তরকারিটা আলু দেখা যাচ্ছে, আর মটরশুঁটি আছে, ধনেপাতাও আছে, টমেটোও আছে। তো খেয়ে নি, খাবার সামনে রেখে বেশিক্ষণ কথা বলতে নেই। তো আমার স্নান হয়ে গেছে, তন্ময়ের এখনো স্নান হয়নি, কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি রেডি হব। তো তোমরা তখন দেখেছিলে আমরা রুটি খাচ্ছিলাম, রুটি খাওয়ার পর অনেকে কিন্তু চলে এসছে, আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন কিন্তু চলে এসছে। রুটি কিন্তু শুধু হয়েছিল আমাদের জন্য, আর বাকি সবাই কিন্তু লুচি খেয়েছে। তো ব্রেকফাস্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আপাতত আমি রেডি হয়ে নিই, আর রেডি হওয়ার পরে একটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হলো আলপনা দেওয়া। মা যেখানে বসবে তার সামনে যে আলপনাটা দিতে হয় সেটা আমি দেবো, তো সেটা দেবো। তার আগে চলো রেডি হয়ে নিই। তো দেখতেই পাচ্ছ স্নান করে আমি একদম রেডি হয়ে গেছি। ওই যে তন্ময়, ও সব গোছগাছ করে বেরিয়ে যাচ্ছে। কেন বেরোচ্ছে? কারণ ও যাচ্ছে বাড়িতে, আছে আমার কাকা শ্বশুর, তাকে আনতে যাচ্ছে, তাকে নিয়ে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, ওর জন্য রেডি হয়ে গেছে, ও এখন বেরিয়ে যাচ্ছে। আর আমি এখন আর কি করব, দেখি কখন আলপনা দিই, তখন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই সেই জায়গা যেখানে মায়ের পুজো হবে, আর এই হলো জায়গা যেখানে আমি আলপনা দেব। আমি আলপনা দেওয়ার জন্য অলরেডি আলপনার যে ব্যাটারটা হয় সেটা রেডি করে ফেলেছি, ঘরে রেখে এসেছি। যে কালকে যে তোমাদের দেখেছিলাম প্যান্ডেল কিছুটা ইনকমপ্লিট ছিল, সেগুলো কিন্তু আজকে সম্পূর্ণ সকালবেলা এসে কমপ্লিট করে দিয়ে গেছে। এই দেখো সমস্ত ঝাড়, লাইট, আর মায়ের এখানে খুব সুন্দর একটা ঝাড় দিয়েছে। এই দেখো, রাতের বেলা আরো ভালো লাগবে, এখনো খুব সুন্দর লাগছে। তো আর এইখানে রয়েছে সমস্ত সবজি, আরো কিছু সবজি আসবে, আর বেশ কিছু সবজি চলে এসেছে। এইগুলো হলো কি কালকের জন্য, কালকে যে রান্না হবে সেই সমস্ত সবজি এখানে রয়েছে। এই দেখো সমস্ত শাক, আর গাজর, বিন, আলু, বেগুন, সমস্ত সবজি এখানে চলে এসেছে। আর এখানে বেশ কিছু বাসনপত্র এসছে। আচ্ছা, এটা কি আলপনা হচ্ছে? হ্যাঁ, মায়ের আলপনা। কেমন হয়েছে সেটা খুব ভালো হয়েছে। কখন থেকে আলপনা দিচ্ছে একা একা, তখন আসলে না। ও আচ্ছা, ভালো হয়েছে তো? হ্যাঁ, তুমি তো একাই 100। আচ্ছা, আমি আর এসে কি করবো? আমি 1000 না, শুধু 100,000 বলতে পারতে। হ্যাঁ, তুমি 1000। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এখানে কিছু রয়েছে দর্শকরা। আলপনা কেমন হয়েছে? খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, বাহ। এই দেখ অনু সাজিয়েছি, ভালো লাগছে অনু? হ্যাঁ। ওমা কাকিরা এসে গেছে। পুজো বাড়িতে এত দেরি করে? না, একটু দেরি হয়ে গেল, প্লিজ কিছু মনে করো না, আমরা এসে পড়েছি। আচ্ছা, এবার মজা হবে, ঠিক আছে, আনন্দ করব। হ্যাঁ, ঠাকুর আনতে যাবো। ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, চলো। আনন্দ হুল্লোড়ের মাঝে দুপুরের খাবার সময় হয়ে গেল। তো দেখে নাও আজ আমাদের বাড়িতে দুপুরের লাঞ্চের মেনুতে কি কি ছিল। তো সবার প্রথমে পাতে পড়ে গেছিল সাদা ভাত, সাথে পালং শাক, আলু আর বড়ি দিয়ে, এবং তারপরেই ছিল লাউ দিয়ে ডাল, আর সাথে বেগুন ভাজা। এরপরেই ছিল মেনুতে মটরশুঁটি দিয়ে পনির আর আলুর তরকারি। এই ছিল আজকে দুপুরে আমাদের লাঞ্চের মেনু। রান্না কেমন লাগলো? খুব ভালো। কি 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 দিয়ে খাওয়া হলো? প্রথমে পালং শাক বড়ি দিয়ে, পালং শাকটা খুব ভালো। তারপর হচ্ছে ডাল, লাউয়ের ডাল। তারপর হচ্ছে পনির। আর জলটা কেমন হয়েছে?
জলটাও খুব সুন্দর হয়েছে, টেস্টি জল। কাকু ভালো লেগেছে? আর এদিকে কাণ্ড দেখো, তন্ময় কিন্তু বসেছিল আগের ব্যাচে। তন্ময়ের সাথে যারা খেতে বসেছিল তারা কিন্তু খেয়ে উঠে চলে গেছে। তন্ময় পরের ব্যাচের লোকেদের সাথে এখনো পর্যন্ত খেয়েই যাচ্ছে। আর এদিকে আমি বাইরে এসে দেখলাম, তোমাদের তো আগেই বলেছিলাম কালকে আমাদের বাড়িতে দুপুরে খাবার দাবারের আয়োজন করা হবে। সেই খাবার দাবারের রান্নার লোক অলরেডি চলে এসেছে। তারা এসে একজন আদা ছুলছেন আর একজন আদা কাটছেন। তো এগুলো চলতে থাকুক, ততক্ষণ তোমরা কিছু সিনেম্যাটিক শট দেখে নাও। সন্ধ্যা হয়ে গেছে আর বাড়ির সকলের সাথে সাথে আমরাও কিন্তু রেডি হয়ে গেছি। এখন আমরা রেডি হয়ে যাচ্ছি মাকে আনতে। মাও হয়তো রেডি হয়ে আমাদের জন্য ওয়েট করছেন। তো চলো যাওয়া যাক, আর সবাই মিলে হই হই করতে করতে মাকে নিয়ে আসবো। তো সমস্ত ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। যেমন বলেছিলাম, দেখলে তো মা কিন্তু বাবাকে নিয়ে একদম রেডি হয়ে আমাদের জন্যই ওয়েট করছেন। আমরা সকলে মিলে মাকে নিয়ে আনন্দ করতে করতে বাড়ির দিকে রওনা দিলাম। এই পার্টে এইটুকুই, নেক্সট পার্টে কিন্তু অনেক চমক আছে, সেগুলো দেখার জন্য চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো।